রো- রোজের প্রতি ঘরে ঘরে গিয়ে তুই মাখন চুরি করিস? তো তোর এই অভিযোগ আমি আর নিতে পারি না। তুই কেন আমাকে এত কষ্ট দিস? হ্যাঁ, না মাতা, আমি চুরি করিনি। তুই নিশ্চয়ই চুরি করেছিস। তুই ছাড়া আর কেউ আছে চুরি করার? না, ওরা মিথ্যে কথা বলছে। কেন ওরা মিথ্যে কথা বলবে? আমি জানি তোকে, আমি তোকে চিনি। তুই কেমন? তুই চুরি করেছিস? না মাতা, আমি চুরি করিনি। তুই চুরি করেছিস? না, যা। তুমি যশোদা মা সেজেছো তাই না? হ্যাঁ। তো সুপ্রিয় গর্ভবতী দেখবেন, আমরা যখন দামোদর অষ্টকম গাই, দামোদরের প্রথম আমরা একটা শ্লোক গাই, নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম বকুলে ভ্রাজমানম যশোধাভিয় উলুখা ধাবমানম পরামৃষ্টম অত্যন্ত দ্রুত গোপ্পা। তো সেই কেন করেছিলেন যে সে যশোদা দেবী সে বালগোপালকে সে দ্রুত তাকে তাড়া করছিলেন, আর সে গোপাল দৌড়ে যাচ্ছিলেন। তো আজকে এই যশোদা মাতা আর গোপাল মঞ্চে সেরকমই একটা বিষয় যে মা জিজ্ঞাসা করছে তুই কেন ননি চুরি করছিস, এবং গোপাল বলছে না আমি ননি চুরি করে নি। তো তোমার কি অভিযোগ গোপালকে নিয়ে? যশোদা মাতা চুরি করে? হ্যাঁ, শুধু ঘরেরটা চুরি করে না গ্রামের অন্য সকলেরটাও চুরি করে? রোজের সব গ্রামেরটা চুরি করে। আচ্ছা, সেই অভিযোগ তোমার কাছে আসে প্রতিনিয়ত, নালিশ আসে, হ্যাঁ। তাই তো? তো গোপাল কথা শোনে না তো? না শোনে? না, শোনো না। আচ্ছা দর্শক, তোমার তো আরো একজন পুত্র আছে, সেই পুত্রের কি নাম? বলরাম। আর তোমার কন্যাও তো আছে, এই কন্যার নাম কি? সুভদ্রা। সুভদ্রা। তোমার 3 সন্তান না? বলরাম, কৃষ্ণ, আর সুভদ্রা। সুভদ্রা। হরে কৃষ্ণ। ঠিক আছে।